এখন পর্যন্ত সবার ধারণা এবং বিশ্বাস যে ভারতীয় বাহিনীর লুটপাটের প্রতিবাদ করার কারণে গ্রেফতার হয়েছিলেন মেজর জলিল। আমারও প্রশ্ন, পাকিস্তানিরা কি এমন জিনিস লুট করতে বাকি রেখেছিল যা লুট করতে চাইছিল ভারতীয়রা? যা লুট করার তা তো পাকিস্তানিরাই লুট করে সব শেষ করে দিয়েছিল। মেজর জলিল তাহলে কেন দোষটা দিয়েছিল ভারতীয় মিত্রবাহিনীর উপর? পাকিস্তানকে নির্দোষ করতেই কি এভাবে একজন মেজর জলিল বাংলাদেশ বিজয়ের প্রাক্কালে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন? মেজর জলিল গ্রেফতার হয়েছিলেন তার স্বীকারোক্তি অনুযায়ী ডিসেম্বর ৩১, ১৯৭১ সালে। এই গ্রেফতারের তারিখের রেফারেন্স হল মেজর জলিল তার নিজের লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা শীর্ষক লেখাতে। গ্রেফতারের কারণ কি? তাহলে মিত্রবাহিনীর কমান্ডার দানবীর সিংকে গুলি করার কথা বলেছিলেন মেজর জলিল তার জন্যে? মেজর জলিল দানবীর সিংকে গুলি করে হত্যা করতে চাইছিলেন তার কারণ কি? পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ বিষয়টা মেজর জলিলের হাতে কেন করানো হলো না? সেই ইগো প্রবলেমে? নবম সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জলিল, অথচ পাকিস্তানি সৈন্যরা দানবীর সিংয়ের হাতে স্যারেন্ডার করেছিল। এটাও মেজর জলিলের একটা মেজর প্রবলেম কিন্তু এটা ছিল জেনেভা কনভেনশনের একটা নিয়ম। এই নিয়মের কোনো একটাও নিয়ম ভাঙলে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পেতাম না। তাহলে কি বাংলাদেশ যাতে আন্তর্জাতিক স্বীকৃতি না পায় তার জন্যই কি মেজর জলিলের এই বিশৃঙ্খলা ছিল? জেনেভা কনভেনশনের এই নিয়মের কারণেই আতাউল গনি ওসমানীও পাকিস্তানি সৈন্যদের স্যারেন্ডার নিজ হাতে না করিয়েছেন বাংলাদেশের পক্ষে মিত্রবাহিনীর জেনারেল অরোরার হাতে। কারণ অরোরা ছিল আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন দেশ। ভারত রিকমেন্ডের মিত্রবাহিনীর সেনাপতি ছিলেন যে বাংলাদেশের তখনও জন্ম হয়নি, কিন্তু মুজিবনগর সরকারের মন্ত্রী পদমর্যাদার একজন সেনাপতি। আতাউল গনি ওসমানীর নির্দেশেই গ্রেফতার করা হয়েছিল মেজর জলিলকে। মেজর মঞ্জুর এই গ্রেফতার কর্মটি করেছিলেন, যে মেজর মঞ্জুর পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়া হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সেনা সদস্যদের হাতে নিহত হয়েছিলেন। অনেকেই আবার এই নিয়ে বলতে চান শেখ মুজিবুর রহমানই নাকি মেজর জলিলকে গ্রেফতারের আদেশ দিয়েছিলেন। কেমনে কি? শেখ মুজিবুর রহমান তো তখন পাকিস্তানি জল্লাদের জেলখানায় বন্দী। শেখ মুজিবুর রহমান পাকিস্তান জেল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশেই আসেন 10 জানুয়ারি ১৯৭২ সালে। তাহলে আর মেজর জলিল গ্রেফতার হন ৩১ ডিসেম্বর ১৯৭১ সালে। তাহলে বোঝেন। আর ভারতীয় সৈন্যরা তাদের দেশে চলে যায় ১৯৭২ সালের ১৭ মার্চ। মেজর জলিলের বাংলাদেশ ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য যে ছিল তা বোঝা যায় তার মৃত্যু পাকিস্তানে হওয়াতে। যে পাকিস্তানের বিরুদ্ধে এত তুখোড় যুদ্ধ করলেন সেই পাকিস্তানেই যে কেন মরতে হবে মেজর জলিলকে? প্রশ্ন কিন্তু থেকেই যায়।